থালাপতি বিজয় মানেই বক্স অফিসে তুফান, কিন্তু সেই তুফান আসার আগেই জল ঢেলে দেওয়ার চেষ্টা করছে পাইরেসি চক্র। জননায়কন সিনেমার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেবল একটি ছবি ফাঁসের বিষয় নয়, এটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। আগে সাধারণত সিনেমা মুক্তির পর হল থেকে গোপনে রেকর্ড করা কপি অনলাইনে আসত, কিন্তু জননায়কনের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। মুক্তির আগে অরিজিনাল এইচডি প্রিন্ট ফাঁস হওয়ার ইঙ্গিত দিচ্ছে যে এই চুরির শেকড় অনেক গভীরে। পুলিশ ধারণা করছে পোস্ট প্রোডাকশন স্টুডিও বা ডিস্ট্রিবিউশন চেইন থেকেই কোনোভাবে ডেটা চুরি করা হয়েছে। ডিজিটাল ফরেন্সিক ল্যাবে জব্দকৃত হার্ড ড্রাইভগুলো পরীক্ষা করে চক্রটির মূল হোতাকে খোঁজা হচ্ছে। ৩৭৫ কোটি রুপি বিনিয়োগ করা এই সিনেমার জন্য পাইরেসি মানে বিশাল বড় ঝুঁকি। বিশেষ করে যদি সিনেমার মূল প্লট এবং ক্লাইম্যাক্স মানুষের ফোনে ফোনে পৌঁছে যায়, তবে দর্শক সিনেমা হলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। পরিবেশকদের আশঙ্কা, যদি দ্রুত এই লিঙ্কগুলো দমন না করা যায়, তবে শত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে পারে প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস। বিজয় ভক্তদের কাছে এই সিনেমাটি একটি ইমোশন। প্রায় ৩ দশকের ক্যারিয়ারে বিজয় আমাদের অসংখ্য ব্লকবাস্টার উপহার দিয়েছেন। রাজনীতির ময়দানে নামার আগে এটি তার পর্দায় শেষ উপস্থিতি। ভক্তরা আশা করেছিলেন রাজকীয় এক বিদায়ের, কিন্তু পাইরেসি চক্রের এই কর্মকাণ্ড বিজয়ের বিদায়ী মুহূর্তকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ফ্যান ক্লাবগুলো এখন সে নো টু পাইরেসি হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালাচ্ছে। এই যে বিনোদের তীক্ষ্ণ পরিচালনা ও সিনেমার আবহে বিশেষ মাত্রা যোগ করবে এর বিট ও মিউজিক। অ্যানিমেল সিনেমার পর ববি দেওলকে এখানে ভয়ঙ্কর এক ভিলেনের চরিত্রে দেখা যাবে। বিজয়ের সঙ্গে টক্কর দেওয়ার জন্য মুখে আছে সবাই। সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলোর জন্য কয়েক কোটি টাকা খরচ করে সেট তৈরি করা হয়েছে, যা আইম্যাক্স স্ক্রিনেই দেখার মতো। সিনেমা কেবল বিনোদন নয়, এটি একটি বিশাল শ্রম ও মেধার ফসল। থালাপতি বিজয়ের এই মহাকাব্যিক প্রস্থান যেন অন্ধকার পাইরেসির জালে আটকে না যায়, সেটাই এখন সকলের চাওয়া।